নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। এই মুহূর্তে আমি দেখে নেব যে আপনার জন্য কোনটা জেনে নেওয়া সবথেকে বেশি জরুরি। আপনার জন্য কোনটা জেনে নেওয়া সবথেকে বেশি জরুরি। দেখা যাক। তো আমার মনে হয় আপনাদের যারা দেখছেন এই মুহূর্তে তাদের মনের মধ্যে নানান ধরনের মানসিক অশান্তি চলছে। নানান ধরনের সমস্যা চলছে যেটা আপনি কাউকে বলতে পারছেন না, যেটা আপনার হয়তো অনিদ্রার কারণ হয়ে দাঁড়িয়েছে। নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মানে আপনারা বলতে পারছেন না, বোঝাতে পারছেন না কাউকে। এমন মানসিক অশান্তি বা এমন মানসিক সমস্যা আপনার জীবনে কিন্তু ঘটে চলেছে। মানে মানসিক শান্তি এই মুহূর্তে আপনার জীবনে একটা অনেক বড় জায়গা, অনেক বড় লাক্সারি। আমি সেই উদ্দেশ্যে বলছি, অনেকের ক্ষেত্রে দেখছি হার্ট ব্রেক, অর্থাৎ কারোর সাথে সম্পর্ক নিয়ে সমস্যা রয়েছে বা কারোর সাথে সম্পর্কজনিত কারণে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে, এবং অথবা পরিষ্কার বাংলায় যদি বলি, হয়তো সম্পর্ক ভেঙে গিয়েছে, যোগাযোগ নেই। এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলছি, যদি এরকম কিছু হয়ে থাকে, সম্পর্কের টানাপোড়েন, সম্পর্ক ভেঙে যাচ্ছে বা সম্পর্কে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে, তার মানে বুঝতে হবে এই রিডিংটা আপনার জন্যই, এবং আপনি এটা দেখতে পারেন। আমি দেখছি আপনার সাথে কিন্তু জাস্টিস হয়নি, অর্থাৎ আপনার সাথে সঠিক বিচার হয়নি। আপনার সাথে সঠিক বিচার হয়নি। কোথাও না কোথাও আপনি ইমোশনালি তার জন্য যতটা করা সম্ভব, যা যা করা সম্ভব, আপনি সমস্তটা করেছিলেন। কিন্তু সেই মানুষটা আপনাকে সেই দামটা দেয়নি। কোনোদিনও দেয়নি সেই দামটা। আপনি তার জন্য যতটা করেছেন, সেই মানুষটা কিন্তু আপনাকে সেইভাবে কখনো দেখেনি। আপনার জন্য অতটা কিন্তু কখনো করেনি। সেই যে মানুষটা, সেই মানুষটা কিন্তু আপনার সাথে নানান ধরনের ঝগড়া, ঝামেলা এই সমস্ত কিছুতে জড়িয়েছে। আপনি যে মানুষটাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, সেই মানুষটা কিন্তু আপনার সাথে সুযোগ পেলেই বা তার কোনো অসুবিধা হলেই নানান ধরনের ছুতোয় বা অছুতোয় ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়েছে, এবং আপনি যে দামটা দিয়েছেন সেই দামটা আপনি কোনোদিনও পাননি ফেরত। এই ধরনের কিন্তু আমি পরিস্থিতি দেখছি। আমি দেখছি আপনি কিন্তু জাগল করছেন ডিসিশন নিতে। আপনি ডিসিশন নিতে পারছেন না আপনার কি করা উচিত, কিভাবে আপনি একটু ভালো থাকবেন। সেই যে ভাবনা চিন্তাটা, সেইটা কিন্তু কোথাও না কোথাও আপনার জন্য কাজ করছে। এই যে ভাবনা চিন্তাটা, এইটা থেকে বেরিয়ে আসা কিন্তু আপনার জন্য খুব দরকার, ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই ভাবনা চিন্তা যেটা আপনি জাগল করছেন, যে কি করা উচিত, আর কিভাবে বললে মানুষটা বুঝবে, আর কিভাবে করলে যে সমস্যাটা সমাধান হবে, আর কিভাবে এগালে আপনি একটু ভালো থাকবেন। এই যে জাগেলটা, এটা কিন্তু আপনার একটা বড় সড় সমস্যা তৈরি করবে, একটা বড়সড় সমস্যা তৈরি করবে। আপনার জন্য কি করা উচিত এই মুহূর্তে? এই মুহূর্তে আমি দেখছি আপনার কিন্তু সময় খারাপ হলেও ভবিষ্যতে কিন্তু সময়টা ভালো আসছে। আপনি যে ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন, সেই ধরনের সমস্যা থেকে বেরানোটা খুব দরকার, ভীষণ দরকার। ঠিক আছে? এই ধরনের সমস্যা যেটা রয়েছে, এই সমস্যা থেকে বেরানোর জন্য কি করতে হবে? আপনাকে নিজের উপরে কনসেনট্রেট করতে হবে। আপনি অটোমেটিক্যালি তখনই ভালো থাকবেন যখন এই মানুষটা, যে মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে, তার ব্যাপারে ভাবনা চিন্তা কমানোর চেষ্টা করবেন। আপনি হয়তো চেষ্টা করছেন কিন্তু পারছেন না। কিন্তু আমি দেখছি কিছুদিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে, ডিপেন্ড করছে, সবার জন্য তো এক না সময়। তবে আপনি কিন্তু ভালো থাকতে শুরু করবেন। এই মানুষটা কিন্তু আপনাকে বুঝতে শুরু করবে। রাতারাতি হবে না, সময় লাগবে, কিন্তু হবে, অবশ্যই হবে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।